দিয়া ধ্বংস করে দিতাম, কিন্তু যুবক তোর দিকে তাকাইলে আর পারি না। এরকম যুবক বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ পাবেন। জান 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 বৃহত্তর নোয়াখালীতেও পাবেন, ফেনীতেও পাবেন, লক্ষ্মীপুরও পাবেন। দুনিয়ার বাংলাদেশের বড় বড় মাদারিসগুলোতে যান, দেখবেন এরকম হাজার হাজার যুবক আছে যারা আল্লাহর ভয়ে নিজেদেরকে গুটায় বসায় রাখছে। না নাই? হ্যাঁ, যান ইউনিভার্সিটি কলেজেও যান, ওইখানেও আপনি পাবেন। দাওয়াত ও তাবলীগের আলহামদুলিল্লাহ হক্কানি উলামাদের মেহনতের কারণে, হক্কানি উলামাদের পিছে চলা হাজারো ইউনিভার্সিটি কলেজ মেডিকেলের ছাত্রদেরকে পাওয়া যাবে যারা নিজেদেরকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় আনিছে। এই জন্য আমি জায়গায় চলে আসছি, কিন্তু যেখান থেকে এই দেশ নড়ে চড়ে কিন্তু পড়ে না। আরে মেরে দোস্ত, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছে, শর্ত কিন্তু চারটা। কয়টা? 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 তুর পাহাড় হইতে হইতো, তুর পাহাড় ছাড়া উনি কথা বলতে পারতেন না। পারতেন? তুর পাহাড়ে গেলেই জুতা খুলতে হইতো, ঠিক না? সময় নির্ধারিত ছিল, এই সময় আসবে তো বলবো, নাইলে বলবো না। কথা নির্ধারিত, কথার মাত্রা নির্ধারিত ছিল। আজকে এতটুক বলো, বাকিটা কালকে বইলো। এই উম্মতকে তো আল্লাহ নিজের কালামই উঠাইয়া দিয়া দিছে। কোরআন কিতাব না, কোরআন তো কালাম। কালাম কার কালাম? কার কালাম? কালামের অর্থ কি? আল্লাহর। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান ইউরিদুল্লাহু ইয়াতাকাল্লাম মাআহু ফালইয়াতলুল কুরআনাল কারীম। যে চায় আল্লাহ আমার সাথে কথা বলুক, সে যেন কোরআনে কারীম পড়ে। কিন্তু আফসোস, এই মজমার বেশিরভাগ মানুষ কোরআন পড়তে জানে না, ঠিক না? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আপনি পড়তে জানেন না, এটা নিয়ে আমার কোনো আফসোস নাই। কিন্তু আমার এক জায়গায় আফসোস আছে, এইখানে বেশিরভাগ এরকম মানুষ পাওয়া যাবে যে সারা বৎসরে একবারও কোরআনটাকে উঠায়া মোহাব্বতের সাথে চুমা দিয়া, চোখে লাগায়া, মাথায় রেখা, বুকে ধইরা, একটু চাইপা ধইরা রাখে। এরকম লোকের সংখ্যা এখানে বহুত পাওয়া যাবে যে বৎসরে একবারও কোরআনটাকে চুয়া দেখে না। আমার আফসোস এইখানে। হায়, আপনি যদি পড়তে পারেন না, এটা নিয়ে আমার আফসোস না। আমার আফসোস হলো, হায়, আপনি যদি সকাল বিকাল উঁচু করে কোরআনটাকে হাতে নিতেন, মহব্বত করে একটা চুমা দিতেন, একটু চোখে লাগাইতেন, একটু মাথায় রাখতেন, একটু বুকে ধরতেন, আর যদি বলতেন একটা চিৎকার দিয়া, হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম, আমি পড়তে পারি না, আমি মোহাব্বত তো করতে পারি। ও মালিক, আমি পড়তে পারি না কিন্তু আমি মোহাব্বত করি। এতটুকুই যদি করতেন, এতটুকুই যদি করতাম, তাইলে আমাদেরকে আরো আল্লাহ উপরে উঠে নিয়ে যেত। কোরআন হাবলুল্লাহিল মাতিন, আল্লাহর ওই রশি, যেটাকে মোহাব্বতের সাথেও ধরবে তাকেও আল্লাহ টাইনা নিজের কাছে নিয়ে যাবে। কার কাছে? কার কাছে? নিজের কাছে নিয়ে যাবে। ও সোনাগাজীর মানুষ, সোনাপুরের মানুষ, সোনাপুর না আপনাকে? সোনাপুরের মানুষ, হায় 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 হায়, সোনাগাজীতে যায় ডাক্তারের কাছে সিরিয়াল দিয়া বসে থাকেন, ঠিক না? কি ফাও ভিজিট ছাড়া? হ্যাঁ, কি ভিজিট লাগে না? লাগে না? হ্যাঁ, ভিজিট দিয়া লাইন লাগায় বসে থাকেন, মাঝে মাঝে যে হাতে পায়ে ধরেন, ঠিক না? আমি বেশি অসুস্থ, আমাকে একটু আগে দেখা দেন, আমি অনেক দূর থেকে আসছি, ঠিক না? আফসোস 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 আফসোস। ও উম্মত, কোরআনের ভিতরে শেফা রাখা ছিল। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আপনি যদি মোহাব্বত করতেন আর বুকে চাইপা ধরা যদি চোখগুলাকে একটু পানি দিয়া ভরা বলতেন, মালিক শুনছি এটার ভিতরে নাকি শেফা রাখা আছে, এটার ভিতরে যদি শেফা থাইকা যায় তোর কি লাভ হবে? আর আমি তোর বন্দা, তুই আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছিস, বিদগুটে পানির থেকে শ্রেষ্ঠত্বের মুটকুট মাথায় পড়ায়া দিছিস, তুই আমাকে সৃষ্টির ভিতরে সৌন্দর্য দিছিস, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছস। ও মালিক,
কোরআনের শেফাটা আমার ভিতরে ঢুকায় দে। আমি শেফার জন্য আগ্রহী, আমি শেফা পাইতে চাই, আমি এই রোগে আক্রান্ত, তুই আমাকে শেফা দিয়া দে। তোর কোরআনের শেফা আমার ভিতরে ঢুকায় দে। যদি একবারও বলতাম, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন যদি ধৈরা মোহাব্বতের সাথে বলতাম, আল্লাহ তো নিজেই বলতেছে, ও মানুষ, ও মানুষ, ও মানুষ, কোরআন আমি তোমাদেরকে শুধু আখিরাতের জন্য পাঠাই নাই, তোমাদের দুনিয়ার গাইডলাইন আবার দুনিয়ার সুস্থতার জন্য শেফার বস্তু হিসাবে পাঠাইছি। কসম খোদার, তাইলে মনে হয় ডাক্তারের কাছে বসে থাকতে হতো না। আর এই কোরআন বললাম না, মুসা আলাইহিস সালাম 4 শর্ত, আর আল্লাহ আমাদেরকে কালাম দিছেন, কোনো শর্ত লাগায় নাই। বলছে তুই বিলকুল নাপাক হইলে পড়তে পারবি না, যদি বিলকুল নাপাক না হস তাইলে তুই মুখস্থ পড়তে থাকবি, পড়তে পারবি। উঁচু নাই তাতে কি আসে যায়, মুখস্থ পড়তে থাক, আমি তোর সাথে কথা বলতে থাকবো, তুই পড়তে পড়তে ক্লান্ত হবি, আমি কথা বলতে বলতে ক্লান্ত হব না। ওইখান থেকে বাহির হয়ে গেছি যে 11,000-এর উপরের বেশি মাদ্রাসার ছেলেরা তাহাজ্জুদের সময় ওঠে, সুবে সাদেকের 1 ঘন্টা আগে ওঠে, আল্লাহ এদের সাথে কথা বলতে থাকে। যেই জমিনের এত বাচ্চাদের সাথে আল্লাহ কথা বলে, ওই জমিন নড়তে পারে, চড়তে পারে, পড়তে পারে না, এটা আমার বিশ্বাস। ওই জমিনে কোনো বিপর্যয় আসবে না। এই জন্য কথা লম্বা হয়ে গেছে, গুছায় আমি নিয়ে আসতেছি। মেরে দোস্ত, চলে যেতে হবে। ছোট্ট একটা জীবন দিয়ে আল্লাহ পাঠাইছেন, থাকার সুযোগ কারো ছিল না, আমাদেরও নাই। এইখান থেকেই আমাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। দুনিয়ার কোনো পরিচয় আগেই বলছি ওইখানে চলবে না, প্রত্যেককে নিজের পরিচয় নিজে নিয়ে যেতে হবে। কারো পরিচয় দিয়া কারো চলবে না। বাপের পরিচয় ছেলেকে দিলে, ছেলের পরিচয় বাপের দিলে চলবে না। এইখান থেকেই বাহির হয়ে গেছিলাম আমি, যে ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন, কিন্তু বাপ ছেলের পরিচয় দিয়া চলবে না, যে আমার ছেলে খলিলুল্লাহ। ছেলে বাপের পরিচয় দিয়া চলবে না। নূহ আলাইহিস সালাম উলুল আজমি মিনার রাসূল, ছেলে বাপের পরিচয় দিয়া চলবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিয়া চলবে না। যদি চলতো তাহলে নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালামের স্ত্রী নয়, স্বামীর পরিচয় দিয়ে চলে যেত। কেননা আল্লাহ দুইজনের পোশাক বলতেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলতেছেন তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক, আর ওই দুইজন হলেন নবীর পোশাক, নবীর। যদি স্ত্রীর পরিচয় স্বামীর চলতো তাইলে আসিয়া ফেরাউনকে জান্নাতে নিয়ে যেত। চোখে জান্নাত দেখার পরে এই প্রশ্ন কোনোদিন করতো না যে জান্নাত আছে, রানী আছি, রাজা নাই, এই জান্নাতের মজা নাই, আমি জান্নাত দিয়া করব কি? তো আল্লাহ বলছে রানী যখন বানাইছি রাজাও দিব। তো বলছে ওই রাজা কে হবে? তো আল্লাহ বলছে যার উপরে কারো রাজত্ব নাই। বলছে নাম বলেন। আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জান্নাতের রাজা। আসিয়া জান্নাত পায়া যতটুকু খুশি না হয়েছে, আমাদের নবীজির নাম শুনে এর চেয়ে বেশি খুশি হয়েছে। পরিচয় যদি চলতো তাইলে আবু তালেবের চলতো। সোনাপুরের মানুষ পরিচয় যদি চলতো, সোনাগাজীর মানুষ পরিচয় যদি চলতো, তাহলে আবু তালেবের কারোটা না চললেও আমার বিবেক বলে আবু তালেবটা চলা উচিত ছিল। শুধু চিল্লান না, বুঝা চিল্লান, আবু তালেবেরটা চলা উচিত ছিল। আমি আম্মাজানের কবর 2 বার দেখছি, আম্মাজান আমেনার। বিদায় আমি ওটা বর্ণনা শুধু ইঙ্গিত দিব, বর্ণনা করতে আমি পারি না। আমি যত জায়গায় বর্ণনা করতে গেছি ওয়াজ শেষ হয়ে গেছে, আমি ভাঙ্গা পড়ছি। কেননা ওই দৃশ্য যে দেখে নাই তাকে বোঝানো যাবে না, আর যে দেখছে সে নিজেকে ধরে রাখতেও পারবে না। ওই 6 বছরের বাচ্চা পাহাড়ের উপরে যখন মা তার কাছ থেকে বিদায় নিয়ে যাইতেছে, আর কেউ নাই আরেকটা মহিলা ছাড়া, এই 3 জন পাহাড়ের চূড়ায়, আর 6 বছরের বাচ্চার সামনে তার মার মৃত্যু, যে মৃত্যু সম্বন্ধে কিছুই জানে না। ওই দিন কি ঘটছে আল্লাহ জানে, এছাড়া কেউ জানে না। 6 মাস পরে দাদা মারা যায়। 6 বছর 6 মাস বয়স থেকে নিয়ে আবু তালেব বাতিজাকে সিনায় পালছে, সিনায় বুকের উপরে পালছে 50 বছর 6 মাস 10 দিন পর্যন্ত।
যেই দিন আল্লাহ রসুলের বয়স 50 বছর 6 মাস 10 দিন, ওদিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নেয়। বোঝা গেল 44 বছর 10 দিন বাতিজাকে পালছে। আর ইতিহাস বলে আবু তালেব যতদিন মক্কায় ছিল কোনো মাল লাল জন্ম হয় নাই যে আবু তালেবের উপরে আঙ্গুল উঠাবে আর আঙ্গুল সাথে সাথে পাঞ্জার থেকে পৃথক হবে না, এরকম কোনো লাল লাল জন্ম নেয় নাই। যার বাহাদুরি এতটুকু ছিল, হ্যাঁ আবার অবরোধ করবে আবু তালেবকে, এরকম মাল লাল জন্ম নিছে মক্কায়। এই জন্যই তো কিতাবে লেখা আছে যতক্ষণ পর্যন্ত তার রূহ বাহির হয় নাই, আল্লাহর রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার কোনো মক্কার কাফেরের সাহস হয় নাই। ছোট্ট একটা পাথরের কণা দিয়েও না, কেননা মক্কার বাসী জানতো যদি পাথরের ছোট্ট একটা কণা নিক্ষেপ করি তা আবু তালেব পাথরের জবাব পাথর দিয়ে দিবে না। আবু তালেব বলবে তালাশ কর এই পাথরের কণা কোন পাহাড়ের, ওটা আগে বাহির কর, তারপরে উঠা পাহাড় মার এর মাথায়। আমার বাতিজার গায়ে পাথরের কণা, এতটুকু ভালোবাসতেন। 4 বৎসর বাতিজার দিকে চায়া অবরুদ্ধ জীবন কাটাইছে, পাতা চাবায়া কাটাইছে। ওই আবু তালেবকে আল্লাহ রসুল বলছিলেন কোনো এক পর্বে, একটা শুধু বলি আপনাদেরকে, যখন আবু তালেব বলছিল বাতিজা তোমার বড় মর্যাদা, বলছে কিভাবে জানছেন? বলে কিছু শুনছি কিছু দেখছি। বলে চোখে দেখছেন কি? বলে সুবে সাদেকের সময় তোমার জন্ম, একটু পরে সূর্যটা উঠছে, বিকালবেলা ডুবে গেছে, ডুবতে দেরি, তোমাকে চকিতে বাহিরে শোয়াইতে দেরি করি নাই, তোমাকে শোয়াইতে দেরি। চাঁদ আমাদের দুনিয়ার থেকে 3,02,40,000 মাইল উপরে, সে দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই, নামতে নামতে তোমার মাথার কাছে চলে আসছে। আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি যে তোমার উপরে পড়া না যায়, কিন্তু সে তোমার মাথার কাছে এসে থেমে গেছে। তুমি একদিনের বাচ্চা ছিলা, হাত পাও খুব নাড়াচাড়া করতেছিলা, নিচে তোমার হাত পায়ের নাড়াচাড়া চলতেছিল, তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ নাচতে ছিল, নাচতে ডান্স